মেকারের বাসায় নতুন মেহমান আসবে আর এরকম সুন্দর কেক দিয়ে যদি তাকে ওয়েলকাম না করে তাহলে তো অনেক রাগ করবে। এই হচ্ছে আমার অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান সাফা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আমি আশা করব আমার আজকের পুরো ভিডিওর সাথেই থাকবেন। আজকে হচ্ছে আমাদের বাসায় নতুন মেহমান আসছে, নতুন মেহমান নতুন অতিথি। সেটা হচ্ছে আমার নতুন মামাতো ভাইয়ের বউ। ও হচ্ছে আমাদের বাসায় নতুন আসছে। তো এই প্রথমবার যখন আসবে ওকে যদি এরকম সুন্দর একটা কেক দিয়ে ওয়েলকাম না করি তাহলে কি হয়? এই কেকের ডিজাইনটা একদমই সিম্পলের মধ্যে ছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেক নতুন আপুরা যারা নতুন কেকের কাজ করছেন তারা হয়তো নতুন নতুন কেক ডিজাইনের আইডিয়া খুঁজে পাচ্ছেন না। আমি আজকের এই কেক ডেকোরেশনটা আপনি অনায়াসে করতে পারবেন। শুধু স্টার নোজেল দিয়ে আমি হচ্ছে সিম্পলভাবে এই কেকটাকে ডেকোরেশন করেছি। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যখন কেক ডেকোরেশন করবেন কেকের ক্রিমটাকে ওভারবিট করবেন না। আসলে ওভারবিট করলে কিন্তু কেক ডেকোরেশনটা খুবই বাজে হয়। এই যে যেমন শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমার উপরের ফিনিশিংটা কিন্তু বেশি স্মুথ হয়নি, কারণ হচ্ছে তাড়াহুড়ার কারণে অনেক বেশি বিট করে ফেলেছিলাম, যার জন্য একটু ফেনা ফেনা হয়ে গিয়েছিল। তো তারপরেও অনেক কষ্ট করে হচ্ছে কেকের উপরে ফিনিশিংটা এনেছি। আর এখানে হচ্ছে আমি গোল্ডেন তবক দিয়ে হচ্ছে এই কেকটাকে ডেকোরেশন করছি। তো এখানে হচ্ছে খুব সিম্পলভাবে আসলে কেকটাকে ডেকোরেশন করেছি, অনেক গর্জিয়াসভাবে করিনি। আর আমার ভাবি ও হচ্ছে এই ক্রিমটা খুবই পছন্দ করে। আসলে অনেকেই হচ্ছে কেকের ক্রিমটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এভাবে করে হচ্ছে আমি একদম সিম্পলভাবে কেকটাকে ডেকোরেশন করছি। আর এখানে হচ্ছে কোনো কালার কম্বিনেশন রাখিনি, জাস্ট হচ্ছে পার্পেল কালারটা রেখেছি, কারণ ওর হচ্ছে পার্পেল কালারটা খুবই পছন্দ। সেই জন্য পার্পেল কালারটা রেখেছি। আগে থেকে জেনে রেখেছিলাম যে কোন কালারটা পছন্দ। আচ্ছা, একটা কেক বানাতে যে এত পরিশ্রম করতে হয় এটা আসলে যারা কেক মেক করে একমাত্র তারাই জানে। আচ্ছা, আপনারা হচ্ছে এই কেকগুলো কিন্তু অর্ডার করতে পারেন। চাইলে আমার পেজ আঞ্জুমান সাফাস কেক, ওই পেজে নক দিতে পারেন। আর আমার পেজের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আমার ওই কেকের পেজে আপনারা যে কোনো ডিজাইন যে কোনো কালার বলে অর্ডার করলে ইনশাল্লাহ আমি আপনাদের পছন্দ অনুযায়ী কেক মেক করে দিব। আর আমি অবশ্যই কেকের অর্ডার পাওয়ার পর অবশ্যই আমি কেকটা মেক করি একদমই ফ্রেশ আর একদম টাটকা। আর হচ্ছে আমাকে কেক অর্ডার করতে অবশ্যই ইনবক্স করতে হবে। আর আমাকে যদি এই ধরনের বার্থডে কেক, গায়ে হলুদের কেক বা যে কোনো ওকেশনের কেক যদি অর্ডার করতে চান, অর্ডার করার আগে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে তারপরে এই কেক অর্ডার করবেন। আসলে অ্যাডভান্স ছাড়া আমি আর কেকের অর্ডার নিব না, কারণ হচ্ছে আমি দুইবার প্রতারিত হয়েছি। এরকমভাবে আমি দুইবার কেক বানিয়েছি কিন্তু অর্ডার করার পর হচ্ছে আর কেক নেয়নি। সেজন্য আমি এইভাবে করে এখন কেকের অর্ডার নেই। একদম আমাকে কেকের অ্যাডভান্স করবে কিছু টাকা, তারপরে হচ্ছে আমি কেক মেক করব। এরকম সুন্দর সুন্দর কেক অর্ডার করতে আমার পেজ আঞ্জুমান সাফাস কেকে নক দিতে পারেন। আমার পেজে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে, আর আমার ইউটিউব চ্যানেলেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। অথবা আপনারা যদি চান যে অন্য ডিজাইন বা অন্য কালারের মধ্যে করে দিতে হবে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে কোনো ডিজাইন বললে করে দিতে পারবো। এই হচ্ছে আমার কেকের ফিনিশিং। আর এখন হচ্ছে প্রায় সন্ধে হয়ে গিয়েছে, প্রায় 7টা বাজে। এখন এই কেকটাকে কাটিং করব, কাটিং করে সবাইকে কেকটাকে খাইয়ে তারপরে হচ্ছে ওয়েলকাম করব। আসলে এরকমটাই হয়, যারা কেক মেক করতে পারে তাদের ঘরে যদি কোনো মেহমান আসে অবশ্যই কেকের একটা ডেজার্ট থাকতেই হবে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।